আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? 2 দিন আগে আরেফিন শুভর ফেসবুক প্রোফাইল থেকে একটা ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে অনলাইনে। সেই ভিডিও ফুটেজে আসলে দেখা যাচ্ছে যে আরেফিন শুভ হয়তো বা কোনো ডিটেকটিভ ব্রাঞ্চের লোক, তিনি ইনভেস্টিগেশন করছেন, কাউকে ধাওয়া করে ধরছেন, কাউকে টর্চার করছেন টর্চার সেলে নিয়ে। তো এই যে ক্লিপটা দেওয়া হয়েছে, উনি কিন্তু আসলে বলেননি যে কোন মুভির ক্লিপ, তবে সবাই আসলে ধারণা করে নিচ্ছে যে এটা আসলে নীলচক্র মুভিরই ক্লিপ। এটা নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলছে, তো চিন্তা করলাম আমিও আমার অপিনিয়নটা আসলে দেই। বাংলাদেশে সাকিব খানের পরে আরফিন শুভ হচ্ছে কি মোস্ট ট্যালেন্টেড একজন অ্যাক্টর, যাকে কমার্শিয়াল ফিল্মের একজন হিরো হিসেবে মানানসই, তার বডি ফিটনেস বলেন, তার অ্যাটিটিউড বলেন, সব দিক থেকে কিন্তু সে আসলে পারফেক্ট ছিল। তার সর্বশেষ মুভি মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি তিনি যেটা করেছিলেন 2023 সালে। এই দীর্ঘ ক্যারিয়ারে যে অনেক বেশি ব্যবসা সফল ছবি তিনি দিয়েছেন বা অনেক বেশি ফ্যান ফলো তিনি পেয়েছেন, তা কিন্তু আসলে নয়। আসলে আলোচনা থাকুক বা সমালোচনা থাকুক, কোনো কিছু নিয়ে কিন্তু স্টার যে থাকতে হয়, স্টাররা যদি এই আলোচনা সমালোচনার ভিতরে না থাকে, তাদের কিন্তু সাধারণ দর্শক ভুলে যায়। তো তেমনই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আরেফিন শুভকে নিয়ে, যে আরেফিন শুভকে মানুষ আসলে ভুলতে বসেছে। তার একটা মুভি আসার কথা ছিল নূর রায়হান রাফির সাথে, সেটাও কিন্তু কাজ পোস্টপন্ড হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে হয়তোবা। আমি রিসেন্ট একটা নিউজে শুনলাম যে উনি নাকি বলিউড একটা সিরিজে কাজ করছেন। আসলে এই যে বাইরের দেশে যে কাজ করা, এটা নিয়ে একটু আপত্তি আছে, কারণ যার নিজের দেশে এস্টাবলিশমেন্ট এখনো ঠিক মতন হয়নি, তিনি 10 বছরের ক্যারিয়ারে এখনো তার হিরোইজম বা স্টারডমটা এখনো সেভাবে এস্টাবলিশ করতে পারেন নিজের দেশে, সেখানে তিনি বলিউডে যে আসলে কি করতে পারবেন, কতটুকু কি করতে পারেন, সেটা আসলে আমার বোধগম্য নয়। তার অভিনয়ের কোয়ালিটি খুব বেশি যে ভালো তা কিন্তু নয়। তার বডি ফিটনেস ভালো, তার অ্যাটিটিউড ভালো, কিন্তু তার অভিনয়ের যে স্কিলটা সেটা কিন্তু আসলে খুব বেশি ভালো না। স্টারডম পেতে গেলে আসলে কোয়ালিটির সাথে সাথে কোয়ান্টিটিও প্রয়োজন আছে। যেমন ধরেন সাকিব খান কিন্তু তার দীর্ঘ ক্যারিয়ারে 250+ মুভি অলরেডি করে ফেলেছেন তিনি। তো 250+ মুভির ভিতরে যারা সাকিব ইয়ান না, যারা সাকিবের প্রচন্ড রকমের ফ্যান না, তারা কিন্তু আসলে এই 20-25টা মুভির নামও ঠিক মতো বলতে পারবে না। কিন্তু সাকিব খান কিন্তু প্রতি বছরই একের পর এক একের পর এক ছবি করে গেছেন। এমন এমন ঈদ গেছে যেখানে 4-5টা করে মুভি তার রিলিজ হয়েছে। তো এই যে কোয়ান্টিটিটা ধরে রাখা, এই কোয়ান্টিটিটা ধরে রাখা খুবই জরুরি একজন স্টার হতে গেলে। সাকিব খান যে 250 মুভি করেছেন, তার যে স্টারডমটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু 1-2 দিনে সৃষ্টি হয়নি। এই দীর্ঘ ক্যারিয়ারে এই 250 মুভি করার ফলে কিন্তু তার এই ক্যারিয়ারটা সমৃদ্ধ হয়েছে এবং তার ফ্যান ফলোয়ার বেড়েছে। সাথে সাথে তার অভিনয় কিন্তু, অভিনয় শৈলীটা কিন্তু তার আসলে সুন্দর হয়েছে দিন দিন। তো আরেফিন শুভকে উচিত ছিল একের পর এক কাজ করে যাওয়া, সে ওটিটিতে হোক বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্মে হোক, তার কিন্তু কাজ করে যাওয়া হচ্ছিল, তার কিন্তু কাজ বন্ধ করা উচিত হয়নি। তা সে কেন কাজ করেনি সেটা তো একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এছাড়া রাজনৈতিক কিছু ইস্যু ছিল, যার কারণে তিনি হয়তোবা কয়েক বছর একটু গ্যাপ পড়ে গেছে। তো তারপরেও এই গ্যাপের পরে যে কামব্যাকটা সবাই বলছে, যে তার একটা গ্র্যান্ড কামব্যাক হওয়া উচিত বাংলা ইন্ডাস্ট্রিতে। তাকে স্টার হিসেবে পেতে গেলে তাকে একটা গ্র্যান্ড কামব্যাক দিতে হবে। যেমন ধরেন সিয়াম কিন্তু জঙ্গলি মুভিতে একটা ভালো কামব্যাক দিয়েছে, সিয়ামের কিন্তু বেশি একটা বিরতি ছিল, এরপর কিন্তু জঙ্গলি মুভিতে ভালো একটা কামব্যাক হয়েছে। কিন্তু নীলচক্রের যে ফুটেজটা তিনি সোশ্যাল মিডিয়া দিয়েছেন, আরফিন শুভ যে সোশ্যাল মিডিয়াতে যে ফুটেজটা দিয়েছেন, সেই ফুটেজটা দেখে আসলে সেই গ্র্যান্ড লেভেলের কোনো কামব্যাক কিন্তু আসলে মনে হচ্ছে না। হয়তো বা তার ব্যাক হবে, কিন্তু সেটা আমার মতে কামব্যাকটা আসলে হচ্ছে না। দেখেন বর্তমান যে সিচুয়েশনে যে ধরনের মুভি চলছে, যে ধরনের মুভি মানুষ দেখছে, সাকিব খানের যে বরবাদ গেল বা জঙ্গলি বা দাগি, এই যে রিসেন্ট যে মুভিগুলোর কথা বলছি আমি, এই মুভিগুলো কিন্তু ডার্ক শেডের মুভি ছিল। এই মুভিগুলো কিন্তু একটু ডার্ক ক্রাইম শেডের, একটু আম, একটু ডিফারেন্ট ধরনের। কিন্তু তার যে নীলচক্রের যে গ্লিমসটা আমরা দেখেছি ফেসবুকে, যদিও সেটা অফিসিয়াল কোনো টিজার বা ট্রেলার না, কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়নি, সেটা আরফিন শুভ তিনি তার ফেসবুক প্রোফাইলে দিয়েছেন। তো এই যে গ্লিমসটার ভিতরে যে ফুটেজটা আমরা পেয়েছি, সেই ফুটেজে কিন্তু আসলে ওরকম ডার্ক শেডের বা ওরকম কিছু দেখা যায়নি। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা অ্যাটাকে বা এক্সট্রিম মিশন এক্সট্রিমে যে ধরনের ফুটেজ ছিল, যে ধরনের ক্যামেরা অ্যাঙ্গেলে কাজ করা হতো, সেই ধরনের ক্যামেরা এবং সেই ধরনের মেকওভারে কিন্তু কাজকামগুলো করা হয়েছে। তো দেখে মনে হচ্ছে আসলে 2018-20 সালের কোনো মুভির কোনো গ্লিমস দেখতে পাচ্ছি আমরা। তো এই ধরনের গ্লিমস দিয়ে আসলে কাজ হবে না। এই ধরনের কোনো টিজার ট্রেলার বা এই ধরনের কোনো মুভি দিয়ে আসলে সে তার কামব্যাক করতে পারবে না, সেটা তার এখনই বোঝা উচিত। ঈদের এখনো সময় বাকি আছে, তার প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিচালক যারা আছেন তারা হয়তোবা এই জিনিসগুলো নিয়ে বিবেচনা করবেন। তারা হয়তোবা দর্শকের রিয়াকশন দেখার জন্য এই গ্লিমসটা দিয়েছেন ফেসবুকে। তো আশা করা যায় ঈদ আসার আগে তারা এই ক্যামেরা ওয়ার্কগুলো বলেন বা যত এডিটিংয়ের কাজকর্মগুলো যেগুলো আছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যেগুলো সমস্যা আছে, সেগুলো ঠিক করে ফেলবেন। এছাড়া ভয়েস ওভারের যে লিপসিংয়ের সমস্যা দেখতে পাচ্ছি আমরা, যে ছোট্ট একটা ক্লিপসের ভিতরে যেটুকু ভয়েস ওভার আছে না কেন, সেটুকুতে কিন্তু লিপসিংয়ে ম্যাচ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো না। তো এইগুলো তারা একটু কাজ করবেন, সচেতন হয়ে কাজ করবেন, এবং বিভিন্ন স্টাইলিশ পোস্টার তারা কিন্তু রিক্রিয়েট করতে পারেন। এখানে স্টাইলিশ পোস্টার ক্রিয়েট করলে দর্শক কিন্তু আকর্ষিত হবে এবং এটা নিয়ে একটা হাইপ তৈরি হবে।
তো এই ছিল আমার এক্সপেকটেশন। আরেফিন শুভর উপরে অনেক আশা। বাংলাদেশে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সাকিব খানের উপরে ভরসা করে তো আসলে টিকবে না, কারণ সাকিব খান তো বছরে একটা বা দুইটা মুভি করেন, এছাড়া অন্যান্য সময় কিন্তু অন্যান্য তারকাদের মুভিও কিন্তু দরকার আছে। সেক্ষেত্রে সিয়াম বা আরেফিন শুভ, নিশো, এরা যদি সবাই পাল্লা দিয়ে কাজ করে তাহলে কিন্তু একটা ভালো ফলাফল ইন্ডাস্ট্রিতে পাওয়া যাবে। তো আশা করি নীলচক্র ভালো কিছু করবে। ভালো একটা ঈদ সামনে আসতে যাচ্ছে, কোরবানির ঈদে ভালো ভালো কিছু মুভি পাবে দর্শক, আবার রোজার ঈদে যেমন পেয়েছিল। তো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো মুভি দেখতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভালো থাকবেন সবাই। হ্যাপি ওয়াচিং।